আমি আজকে বাচ্চাদের বায়না পূরণ করার জন্য বানাবো ডিমের ক্যারামেল পুডিং। তো ফার্স্টে আমি এখানে ডিমের সাথে চিনি পরিমাণ মতো একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। এদিকে আমি যেহেতু অল্প একটু বানাবো পুডিং, সেক্ষেত্রে আমি 500 মিলি দুধ নিছি, আড়ং দুধ, যেটা আপনারা চাইলে গরুর দুধ দিয়ে করতে পারেন, দেন হচ্ছে পাউডার দুধ দিয়ে করতে পারেন। তবে এটার সাথে যদি পাউডার দুধটা মিক্স করেন তাইলে খাবারটা আর একটু মজা হয়। তো আমার দুধটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে গরম করতেছি। আমি একটু ঘন করব দুধটাকে, তাহলে জিনিসটা খেতে অনেক ভালো লাগবে, মজা লাগবে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার দুধটা প্রায় অনেকটাই কমে আসছে। তারপরে হচ্ছে আমি এটাকে ঠান্ডা করে নিব, দেন এটাকে আরও ভালো করে মিহি করব। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে ঠান্ডা করে দুধটাকে একসাথে আবার মিশ্র করব। তো ততক্ষণে আমরা একটা বিরতি নিচ্ছি। বাই বাই। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা ডিমটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই যে আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি এই দুধটাকে ঠান্ডা করতেছি, ঠান্ডা করে দেন হচ্ছে আমি এটাকেও ছেঁকে নিব। তারপরে আমি ভালো করে আবার ম্যারিনেট করে নেব। এই পর্যায়ে আমি মিশ্রণটা ভালো করে আরও মিশিয়ে নেব, ম্যারিনেট করে নিচ্ছি। দেন আমি এখন চিনির ক্যারামেলটা তৈরি করব। তো আমার এটা হতে থাক, ঠান্ডা হোক, আর আমি আসতেছি। দেন আমি এখন লো হিটে রেখে চিনির ক্যারামেলটা তৈরি করব। দেখতে পারতেছেন আমি অল্প পরিমাণ পানি নিচ্ছি, পানি না নিলেও হয়, আমি নিয়েছি। তারপরে এখানে হচ্ছে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি এখন নাড়তে থাকবো। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। এখানে আমার ম্যারিনেট করা মিল্কটুকু আমি বাটিতে রেখে দিছি ক্যারামেলের উপরে। দেন হচ্ছে এটাতে এই প্যানটাতে পানি বসিয়েছি, এটা একটু গরম হয়ে আসলে লো আছে, দেন আমি এটা বসিয়ে দেব। 20 থেকে 25 মিনিট এটা আমি এভাবে লো আছে গরম করতে থাকবো। তারপরে